নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে সানডে, তো মা অ্যাজ ইউজুয়াল আমাকে প্রতিদিনের মতো একই টিফিন দিয়ে গেছে। ডালিয়া প্রতিদিন ওটস বা ডালিয়া এই দুটোকেই আমার সকালে শুরু হয়। তো মাঝে মাঝে রুটি করে দেয়। মা যেহেতু রুটি বেলতে পারে না, ঘাড়ে ব্যথা করে আর খুবই রেয়ার করে বারবার বললে, আর আমার রুটির সেট যা হয় বেলতে গেলে সেটা আর খাওয়া যায় না, তাই আমি রুটি করতে পারি না। তো যাই হোক, দুপুরবেলা চিকেন হবে। মানে আমাদের বাড়িতে এমন কোনো ব্যাপার নেই যে সানডে মানে চিকেন বা মাটন হবে। আজকে যেহেতু গেস্ট এসেছে সেই জন্যই হচ্ছে আর কি। আর আজকে আমাকে মা অনেক বড় দায়িত্ব দিয়েছে ঘরটা পরিষ্কার করার। অনেক দিন ধরে আমি ভাবছি করবো, আর মাও বলছে কর, অনেক নোংরা হয়ে গেছে। আর আমার করতে একদমই ইচ্ছা করে না, একদম শেষ পর্যায়ে গিয়ে করি আমি সবকিছু। আগের দিনে বলেছি ব্লগে। তো হ্যাঁ, এবার করতেই হবে, ভীষণ নোংরা হয়ে গেছে। আর আমি আমার ঘর নিজে পরিষ্কার করতেই সবসময় ভালোবাসি। আর কেউ যদি করেও দেয়, আমি পুরো বসে থেকে ডিরেকশন দিয়ে এটা এরকম ভাবে করো, এটা এরকম ভাবে করো, এটা এখানে রাখো, ওখানে রাখো। কিন্তু আজকে কেউ করে দেওয়ার মতো নেই, আমাকে নিজেকেই করতে হবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে। আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি, আমার সকাল থেকে অনেকটাই লেটে শুরু হয়। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার শুরু করতে হবে। তো চলো শুরু করি। হ্যালো, তোমার নাম বলো। কিপু? ও স্নেহা, আমি শুনলাম স্নেহা। আইসক্রিম খাচ্ছ? ভাল লাগে? দুজনেই ভীষণ মিষ্টি মেয়ে। অনেক দিন পর এলো আমাদের বাড়িতে। কাম্মার বান্ধবী, তাহলে আমার সম্পর্কে মাসি হচ্ছে। মাসি বাড়ি কান্দিতে। মাসির শরীরটা একটু খারাপ, তাই এখানে এসেছে ডক্টর দেখাতে। আর এই ছোটোটাকে খুব ভালো লাগে। ও এত পাকা পাকা কথা বলে, আর কথাগুলোর এখনও অতটা ক্লিয়ার না। তোর মুখ থেকে শুনতে ভীষণ ভালো লাগে। ওরা আইসক্রিম খাক, এবার চলো তোমাদেরকে আমাদের ঘরের অবস্থাটা দেখাই। এই যে চেয়ারে সবসময় আমার একটা জামা কাপড়ের স্তূপ সবসময় থাকে, আজ তোমাদেরকে সেটা দেখিয়েই দিলাম। আর ঘরটা তার সাথে একটু ঝাড়বো। এসির কোণাটাই দেখো, বুঝতে পারছো কিনা জানি না, এসির কোণায় একটা বড় ঝুল হয়েছে। আর এই ওয়ার্ড্রপের মাথাতেও প্রচুর জঞ্জাল। মানে একদিন পরিষ্কার করি, পরের দিন থেকেই আবার জমতে শুরু করে। কি রাখি আমি নিজেও জানি না। তো এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। আর আজ মা কাম্মারা যে যার কাজে ব্যস্ত। কাম্মা এখানে বসে পেঁয়াজ কাটছে। আজ তো চিকেন হবে, তার সাথে হবে ছোট মাছের গামাখা ঝোল, যেটা আমার চিকেনের থেকেও বেশি ভালো লাগে খেতে। মা সবে এখন রান্নাটা বসাচ্ছে। বল, গরম লাগছে না গরম লাগছে? হ্যাঁ, দূর কি রে, বল বল বল। কিছুই লাগছে না। কুচু 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 কুচু। আমাদের এখানে 5 থেকে 10 মিনিটের জন্য লোডশেডিং হয়ে গিয়েছিল। যাই হোক, আমি এবার কাজে লেগে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। আর যেদিন এই ঝাড়া পোছার কাজটা করি, সেদিন যেন একটা গোটা দিনও আমার জন্য কম পড়ে যায়। অনেক দিন পর পর ঘর পরিষ্কার করলেও যেদিন ঘরটা পরিষ্কার করি, আমি এত নিখুঁত করে করি যে আমার প্রচুর সময় লেগে যায়। সবটা গুছিয়ে পরিষ্কার করে তারপরে আবার শ্যাম্পু করে আজকে স্নান করতেই হয়, না হলে পুরো মাথা তো একদম ঝুলে ভর্তি হয়ে যাবে। এই সাইডটা কমপ্লিট করেছি, এই দিকটা, আর এখনো এই দিকটা বাকি আছে। তো খোঁজ নিতে গেছিলাম খাবার হয়েছে কিনা, দেখছি মাংসটা এখনো হচ্ছে, এখনো 15 মিনিট মতো লাগবে হতে। আমি পারছি না। আজকে আগে খেয়ে নেবো, তারপরে স্নান করব। খেয়ে দিয়ে নিয়ে পুরোটা পরিষ্কার করে তারপরে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব। নাহলে অনেকটা বেলা হয়ে যাবে খেতে খেতে। এখন তো 2টো বাজছে, মানে পরিষ্কার করতে 3টে বাজবে, তারপরে স্নান করতে আরও 1 ঘন্টা, মানে 4-5টা বেজে যাবে খেতে। তো আমি এতক্ষণ আর সহ্য করতে পারছি না। এমনিতেও ভীষণ খিদে পেয়ে গেছে। ডালিয়া বা ওটস টাইপের কিছু খাওয়া হয় তাহলে দুটোর মধ্যেই খিদে পেয়ে যায়, আর থাকা যায় না। ডালিয়া, ওটস, আমুড়ি যাই খায় না কেন, যদি ভাত খায় তাহলে হ্যাঁ 3টে-4টের দিকে খাওয়া যায়। কিন্তু এগুলো খেলে 2টা-2:30টার মধ্যেই আমি লাঞ্চটা করে নিই, মানে তারপরে আর আমি থাকতে পারি না আর কি। এই দেখো মাংসটা প্রায় হয়েই এসেছে। এদিকে মাংসটা হতে হতে তোমাদেরকে চলো আজ একটা ভালো জিনিস দেখিয়ে নিয়ে আসি। মা অনেকক্ষণ থেকেই বলছে যা নিচে গিয়ে ভিডিওটা করে নিয়ে আয়। এই দেখো আমাদের বাগানের কলা। যেই কাকাটা আমাদের বাগানটা দেখাশোনা করে, আমাদের বাগানটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেই কাকাটাই কলা গাছটা লাগিয়েছিল আর এতদিন ধরে পরিচর্যা করেছে।
কিন্তু আমরা ঘুম থেকে ওঠার আগেই কাকা কেটে ফেলেছে, তাহলে তোমাদের একদম গাছ থেকে কাটাটা দেখাতে পারতাম। কি ভালো লাগছে না? এই যে আরেকজন পড়তে গিয়েছিল এতক্ষণে বাড়ি ঢুকলো, ঘুম থেকে ওঠার পর থেকে ওকে ঘরটার মধ্যে না দেখতে পারলে একদম ভালো লাগে না। 10-এ পড়ে বেবি, দেখে মনে হবে যে ও ক্লাস 10-এ পড়ে। কোন ক্লাসে পড়ে সন্টু? দেখে মনে হবে যেন ক্লাস 3-তে পড়ে। এত গোলু গোলু একটা, একদম গোল। তুই কি হ্যাঁ আবার ড্রেস পরিস তো তুই নিবি। আমার তো একটা বয়স হয়েছে, তোর থেকে আমি কত বড় বলতো? যত বড়ই হোক তোর তোর ড্রেস আমার হয়ে যাচ্ছে, মানে আমার ড্রেস ওর হয়ে যাচ্ছে। এটা ভাবা যায়, আমার থেকে 9 বছরের বড়, মানে 9 বছরের ছোট। সবাই বড়ও বলে, যদিও বাইরে বেরালে। বল কে কে বড় বলেছে তোকে, বলে দে সত্যি কথাটা বল, ক্যামেরার সামনে বলবি না। মা বাড়ি যেতে নিয়ে ট্রেনে আমি শুনিনি, আমায় কেউ বলে কেউ বলেনি তোমায়? আচ্ছা, গাল দুটো একটু টিপে দি। আয়, বন্ধ করে দিলাম। আজ অনেক দিন পর বেশ রোদ উঠেছে, তাই মা একটু কুমড়োর বীজ আর কাঁঠালের বীজ রোদে দিয়েছে। আমরা বাড়িতে সবাই খুব পছন্দ করি, আর আমি তো কাঁঠালের বীজটা একটু বেশি পছন্দ করি খেতে। যাই, এবার অনেক বেলা হয়ে যাচ্ছে, আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর একটু বাকি আছে, পরিষ্কার করে একেবারে স্নানটা করে নিই। এই দেখো আমার ঘরের ফাইনাল লুক, প্রত্যেকটা কোণা একদম নিখুঁত করে পরিষ্কার করে পুরোটা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আজকে খুব ইচ্ছা হলো দাদুর পছন্দের এই বেডশিটটা পাতি। ঘরটা এত সুন্দর করে সাজিয়ে নিজেকেও একটু সাজাতে ইচ্ছা করছিল। মাকে বললাম একটু শাড়ি পরিয়ে দাও, আর আমিও হালকা করে মেকআপ করে সেজে নিলাম। কিছু রিলস আর ফটো তুলেছি, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ঘুমানো হয়নি, শুয়ে শুয়ে একটু মুভি দেখছিলাম, মিসেস মুভিটা দেখছিলাম। সত্যি মেয়েদের জীবনটা কতটা কঠিন সেটাই দেখছিলাম। আমরা যেটা করতে ভালোবাসি সেটাই আমাদেরকে করতে দেওয়া হয় না বিয়ের পর। তো যাই হোক, প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, বা প্রত্যেকটা মেয়ের নিজস্ব মতামত বা স্বাধীনতা এইটুকু সব জায়গায় বজায় রাখাটা উচিত, নাহলে আমরা আমাদের বেঁচে থাকাটাই আর এক্সিস্ট করে না। যাই হোক, ভাল লাগলো বইটা। আর তারপরে ভাবলাম একটু শ্যুট করি, তাই একটু সুন্দর করে সেজেছি, হালকা মেকআপ করেছি একদম। তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে ভিডিওটা। তো চলো, আজকে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ব্লগটা আর কন্টিনিউ করছি না। তবে আজকের মতো আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।